সারা দেশের মতো খাগড়াছড়িতেও শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। খাগড়াছড়ির 9টি উপজেলায় এবার 61টি পূজা মণ্ডপে হবে আয়োজন। অধিকাংশ মন্দিরে শেষ হয়েছে প্রতিমা রঙের কাজ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের রয়েছে বিশেষ নজরদারি। প্রতিটি মণ্ডপে থাকবে মোবাইল টিম ও সাদা পোশাকে গোয়েন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমকেও নজরদারির আওতায় রাখা হচ্ছে। পূজা আয়োজকরা বলেছেন, ইতিমধ্যে তারা পূজার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। কয়েকটি প্রতিমা বাদে অধিকাংশ প্রতিমার রঙের কাজও শেষ। আমরা খাগড়াছড়ি জেলায় একটা প্রতিমার কাজ করেছি, আমাদের মাটির কাজ শেষ, রঙের কাজ চলতেছে। আমরা যত দ্রুতভাবে চেষ্টা করতেছি কীভাবে আমরা রঙের কাজ শেষ করে দুর্গা পূজার পুজো মন্দিরকে আগে বুঝে দিতে পারি, আমরা কাজ করে যাচ্ছি। চলছে শেষ মুহূর্তে সাজসজ্জার কাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদার জানান, আমাদের খাগড়াছড়ি পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এখানে পূজা হচ্ছে মোট 61টি। তার মধ্যে হচ্ছে 3টা হচ্ছে ঘট পূজা, 2টা স্থায়ী দুর্গা প্রতিমা পূজা, মানে প্রতিমা মন্দিরে আছে স্থায়ীভাবে, আর 60টা হচ্ছে যে আমাদের প্রতিমা তৈরি করে প্রতিমা পূজা করতে যাচ্ছি। আমরা প্লেন ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছি 2 স্তরের নিরাপত্তা বেষ্টনী, কিন্তু আমাদের সৌভাগ্য খাগড়াছড়িতে 4 স্তরের নিরাপত্তার মাধ্যমে আমরা দুর্গা পূজা করতে যাচ্ছি। সর্বোপরি আমাদের খাগড়াছড়ি মাটি ও মানুষের নেতা আমাদের উদ্বাইয়ের নেতৃত্বে সারা খাগড়াছড়িতে প্রত্যেক পূজা মণ্ডপে ওনাদের দলীয় স্বেচ্ছাসেবক দিয়ে আমাদেরকে নিরাপত্তা দিবেন বলে উনি পরশুদিন আমাদের মত বিনিময় সভায় উনি ডিক্লেয়ার দিয়েছেন। আমাদের প্রশাসনও আমাদেরকে এবার অনেক সহযোগিতা করতেছেন। সেনা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডিসি প্রশাসন সহ আমাদের সার্বিক নিরাপত্তার খোঁজখবর রাখছেন এবং সাদা পোশাকে ইতিমধ্যেই আমাদের নিরাপত্তা দেওয়া শুরু করেছেন। তার জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছেও আমরা পূজা উদযাপন পরিষদ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। জেলা সদরের পূজা মণ্ডপগুলোতে প্রস্তুতির কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান ও পুলিশ সুপার আরিফিন জুয়েল। পূজা মণ্ডপে পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান ও পুলিশ সুপার আরিফিন জুয়েল জানান, কমিউনিটি এনগেজমেন্ট করে আমরা চাচ্ছি যে পূজাটা সার্বজনীন হোক। এই কারণে আমরা একটু আর্লি এসেছি। আপনার এই পূজা মণ্ডপের সর্বশেষ প্রস্তুতি আমরা সরজমিনে, আমি আর পুলিশ মহোদয় সরজমিনে পরিদর্শন করছি এবং এখানকার লোকের সাথে আলাপ করছি, তাদের কোনো সুযোগ সুবিধা আছে কিনা বা তাদের আমরা খোঁজ খবর নিচ্ছি, যাতে করে সমন্বয়ের কোনো ঘাটতি না থাকে। এছাড়াও আমরা চাচ্ছি কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে ব্যাপক লোকের সমাগম করে একটা সার্বজনীন একটা আনন্দমুখর পরিবেশ তৈরি করতে। আসলে প্রথম যে বিষয় হলো প্রস্তুতি। আমি এবং জেলা প্রশাসক মহোদয় আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে যাচ্ছি যে প্রস্তুতি কি অবস্থা, কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। আর পাশাপাশি আমাদেরও সিকিউরিটি প্ল্যান আমাদের কাজ চলছে। আমরা হয়তো বা 6 তারিখে বা 7 তারিখ থেকে আমরা 8 তারিখে আমরা ডিপ্লয়মেন্ট দিয়ে দেব। আমাদের সব লেভেলের সিকিউরিটি থাকবে। প্রথমত পূজা মণ্ডপে যে স্বেচ্ছাসেবক টিম থাকবে তারা থাকবে, পাশাপাশি আনসার ডিপ্লয়মেন্ট থাকে বরাবরের মতোই, পুলিশ থাকবে। এর বাইরে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি থেকে পেট্রোল বা স্ট্র্যাটেজি ডিউটি থাকবে। এর বাইরে আমরা নতুনভাবে চিন্তা করছি প্রত্যেকটা পূজা মণ্ডপে এই স্থানীয় সকল শ্রেণী বর্ণ ধর্মের লোকজনকে আমরা একটা কমিটি করে দেব, তারাও যেন সার্বজনীনভাবে খোঁজখবর রাখে এবং সার্বজনীনভাবে যেন উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপিত, এটা আমাদের আসলে মূল লক্ষ্য। কালকে জোন কমান্ডার এসেছিল, জোন কমান্ডার আমাদের সার্বিক সহযোগিতা করবে বলছে, আগের থেকে আরো জমজমাপূর্ণ উৎসব করার জন্য বলছে, যত সহযোগিতা লাগে তারা দেবে। আমাদের এবারের পূজার শান্তিনগর সিসি গীতা আশ্রম সবসময় ব্যতিক্রম ধর্মী আয়োজন করে থাকে। তার ধারাবাহিকতায় আমরা এবারও আমাদের পূজা প্রস্তুতি সবকিছু সম্পূর্ণ প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি যে এবারের পূজা আমরা অন্যান্য বছরের মতো জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করতে পারবো সে আশাবাদ করছি এবং সকল দর্শনার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পূজা মণ্ডপ ঘুরে দেখার জন্য। রিপোর্ট করেছেন খাগড়াছড়ির প্রতিনিধি বিপ্লব তালুকদার, NN TV।